একদিন একটা কাকড়া বালির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল এবং সে যখন হাঁটছিল তার পায়ের ছাপগুলো দেখে সে খুব আনন্দ পাচ্ছিল। এই জন্য সে যাওয়ার সময় একবার পিছনের দিকে তাকাচ্ছে, একবার সামনের দিকে তাকাচ্ছে আর খুব খুশি হচ্ছে। এমন সময় বড় একটা ঢেউ এসে তার পায়ের ছাপগুলো মিটিয়ে দিয়ে চলে গেল। কাকড়াটি খুব রেগে গেল এবং দুঃখও পেল। সে সমুদ্রকে বলতে লাগলো, তুমি আমার খুশি সহ্য করতে পারো না, আমার আনন্দ সহ্য করতে পারো না, তুমি আমার ভালো চাও না। এই জন্যই তো আমার পায়ের ছাপগুলো দেখে আমি খুশি হচ্ছিলাম আর তুমি এক নিমেষে মিটিয়ে দিয়ে চলে গেলে। তখন সমুদ্র খুব সুন্দর একটা জবাব দিলেন। বললেন, তোমার ওই পায়ের ছাপগুলো দেখে তোমার পিছনে একটা শিকারী আসছে তোমাকে ধরার জন্য, আর এই জন্যই আমি তোমার পায়ের ছাপগুলো মিটিয়ে দিয়েছি, যাতে তোমাকে ওই শিকারী ধরতে না পারে। ঠিক এরকমই আমরাও সবসময় উপরবেলাকে বলতে থাকি, তুমি আমার ভালো চাও না, তুমি আমাকে এটা দাও না, তুমি এটা করো না কেন, আমার খুশি চাও না কেন, আমার শরীর খারাপ কেন, আমার টাকা পয়সা নেই কেন, ওকে কেন দিয়েছো। সব কিছুর একটা কারণ থাকে। উপরবেলা কোনো কারণ ছাড়া কোনো কিছুই করে না। তিনি যেটাই করেন পরিকল্পনা মাফিক করেন, আর সেটা আপনার ভালোর জন্যই করে। তাই উপরবেলাকে দোষ দেওয়া বন্ধ করুন। উপরবেলা যেটাই দিয়েছেন সেটাই হলো নিয়ামত, তার শুকরিয়া আদায় করা উচিত সব সময়, তাকে দোষারোপ করা না।